এটা আমি কি শুনলাম? উজানির পীর মসজিদে প্রবেশ করে জিকির করতেছে, মসজিদের চার কোনায় তার চার হাত পা লাফাচ্ছে, আর এক জায়গায় তার মাথা এভাবে লাফাচ্ছে আর জিকির করতেছে। এই কারামতিটা কে দেখেছে? চরমোনার মরহুম পীর ইসহাক রহমতুল্লাহ আলাই। সম্মানিত প্রিয় ভাইরা, এটা আমি বলছি না, এটা বর্তমান যিনি উজানির পীর এহতাসামুল হক উজানি তিনি নিজে বর্ণনা করতেছেন। দেখেন তিনি কি বলেন তার বাবার কেরামতির কথা। হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জঙ্গল থেকে বাইর হইয়া মসজিদের কাছে যাইয়া মসজিদের জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি ওই মসজিদের ভিতরে কারি সাহেবের দুই হাত দুই জায়গায় পড়ে রইছে, দুই পাও দুই জায়গায় পড়ে রইছে, মাথার এক জায়গায় পড়ে রইছে, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা জায়গায়। আল্লাহ পাকের ঘরের সব জায়গার মধ্যে ওনার সব অঙ্গ আল্লাহ পাকের জিকির করতে আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। উনি দেখা, এটা কেউ দেখলে তাগো হালাত ঠিক থাকে? হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হুজুরের খাস খাদেম ছিলেন। ইসহাক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিনই আমাদের বাদাম গাছতলা, এখনো আছে বাদাম গাছ, এই বাদাম গাছতলা একটা মসজিদ আছে, এখানে এই মসজিদে ইসহাক রহমতুল্লাহ আলাইহি থাকতেন। কারি সাহেব হুজুর মাগরিবের নামাজ এশার নামাজ পড়িয়া বাড়িতে যায় আর বলতেছে, ইসহাক আজকে আমি রাত্রে একটু এনে আসমু, মসজিদে আসমু, তুমি এখানে থাইকো না, আজকে মাদ্রাসায় চলে যেও। ইসহাক রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে হুজুর, আমি চলে যাব। কিন্তু ইসহাক রহমতুল্লাহ আলাইহির কিছুক্ষণ পরে চিন্তা আসলো, এত বছর হুজুরের কাছে থাকি, এতদিন এই মসজিদে থাকি, হুজুর মসজিদে আসলে আমি থাকলে সমস্যা কি? হুজুর কেন এটা বললেন? হুজুরে তো মসজিদে আমারে থাকতে নিষেধ করছে, মসজিদে আমি থাকলাম না, আমাদের বাড়িটা তো পুরাই জঙ্গল, এখনো গাছগাছরায় ভরা। তো বলছে ঠিক আছে, মসজিদে না থাকতে নিষেধ করছে, আমি জঙ্গলে থাকি। উনি মসজিদের পাশে জঙ্গলে ঢুকে বয়ে রয়েছে। উনি বলেন, কারি সাহেব হুজুর বাড়িতে প্রায় 1 ঘন্টার মতো সময় দেরি করিয়া মসজিদে আসলেন। আমি যখন নিশ্চিত হইলাম যে হুজুর যা করণের ওই কাজে এখন লিপ্ত হয়ে গেছেন, দেখি হুজুরে কেমন আছেন, কি করেন। হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জঙ্গল থেকে বাইর হইয়া মসজিদের কাছে যাইয়া মসজিদের জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি ওই মসজিদের ভিতরে কারি সাহেবের দুই হাত দুই জায়গায় পড়ে রইছে, দুই পাও দুই জায়গায় পড়ে রইছে, মাথার এক জায়গায় পড়ে রইছে, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা জায়গায়। আল্লাহ পাকের ঘরের সব জায়গার মধ্যে ওনার সব অঙ্গ আল্লাহ পাকের জিকির করতে আছে। আল্লাহু আল্লাহ। উনি দেখা, এটা কেউ দেখলে তাগো হালাত ঠিক থাকে? আরো ইসহাক সাহেবের মতো হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি যখন এটা দেখলেন, ওনার মধ্যে একটু পরিবর্তন চলে আসলো, যার কারণে ওখানে একটু আওয়াজ হয়ে গেছে। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম কারি সাহেব হুজুরের প্রত্যেকটা অঙ্গ দূর থেকে আইসা একত্রিত হয়ে গেল। ওই রুমের মধ্যে যেমন 1000 পাওয়ারের বাতি লাগানো ছিল, যখন অঙ্গ একত্রিত হয়ে গেল পুরা অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে কারি সাহেব হুজুর আমারে ডাকলেন, ডাইকা বললেন, ইসহাক মাদ্রাসাতে তো থাকতে বলছিলাম, সত্যি কইরা বলো মাদ্রাসায় গেছিলা কিনা? কয় হুজুর না, আমি মাদ্রাসায় যাই না, মসজিদে তো থাকতে নিষেধ করছেন, আমি জঙ্গলে ছিলাম। কেবার সত্যি কইরা বলো, আমি যে মসজিদে আসছিলাম আমাকে কোনো অবস্থায় মসজিদে তুমি দেখছো কিনা? ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আপনার জিকিরের হালাত দেখতে পাইছি। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন,
কারিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে কাছে ডাক দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধইরা বললেন, ইসহাক, যেই আগুন তুই দেখছ, তুই আর এখানে থাকিস না, তুই দেশে চলে যা, কোনোদিন আর উজানির সীমানায় আসবি না। আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন এই কথা কেউরে জানাবি না। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় ভাইরা, কোন বিবেকবান মানুষ, যার আকল আছে, যার জ্ঞান আছে, সে কি এই কথা বিশ্বাস করবে যে মানুষের দেহ মসজিদের চার কোণায় বা সারা মসজিদ ছড়ানো ছিটানো এক জায়গায় তার মাথা পড়ে রয়েছে, আর সে এভাবে জিকির করতেছে, আর একজনকে দেখে আবার একত্রিত হয়ে গেল, আবার পুনরায় সে মানুষ হয়ে গেল? নাউজুবিল্লাহি মিন যালিক। আর সামনে যারা বসে আছে, আল্লাহু আলাম, জানি না এদের কি আকেল বুদ্ধি কি একবারেই শেষ হয়ে গেছে, তারাও চিৎকার করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরাও কিন্তু যুগের পর যুগ, যুগ যুগ ধরে এভাবেই দেখবেন প্রত্যেকটা মাহফিলে শুধু বাপ দাদার কিচ্ছা কাহিনী আর কারামতি বলতে থাকে। আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগে যে এই পীরদের কারামতি জীবদ্দশায় একটাও প্রকাশ হয় না। যত কারামতি আছে সব মারা যাওয়ার পরে তার সন্তানেরা, তার মুরিদেরা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এই কথাগুলি কোরআন হাদিসের সাথে যায় কিনা, এই কথাগুলো ইসলাম সমর্থন করে কিনা, আমরা কোনো নবী রাসূলের জীবনী থেকে এমন আশ্চর্যজনক কারামতি ঘটনা আমরা শুনি নাই। এমনকি সাহাবীদের, সালফে সালেহিন, আইমায়ে মুজতাহিদিন, তাবে তাবিঈন যারা আছেন, তাদের জীবনী থেকেও আমরা এরকম কারামতি খুঁজে পাই নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কতদিন আর এভাবে আপনারা অন্ধ অনুসরণ করবেন? কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে কিন্তু আপনার এই বিবেক, আপনার এই জ্ঞানের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছিল, সেগুলো কি সঠিকভাবে যথাযথ জায়গায়, যথাযথ স্থানে ব্যবহার করেছেন কিনা, এজন্য কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল আকাবির ও বাপদাদার অনুসরণ থেকে হেফাজত করুক। আমরা যেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারি। আর উলিল আমরি মিনকুম, ওই আমর, ওই নেতা, যেই নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, তার আমরা অনুসরণ করব। কারণ আল্লাহ বলেন, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে? আল্লাহর দিকে কি দ্বারা আহ্বান করে? বাপদাদার কিচ্ছা কাহিনী দিয়া? আরে ভাই, এরা তো পেট পূজার ধান্দা করে। আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, এর মাধ্যমে আমাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআন দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। ও আমিলা সালিহা, এবং সে নেক কাজ করে, ভালো কাজ করে, আর সৎ আমল করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত প্রিয় ভাইরা, যারা কোরআন সুন্নাহর সঠিক আলোচনা এবং আমল করে এবং কোরআন দিয়ে যারা আমাদেরকে ডাকেন, আমরা যেন তাদের সঙ্গী সাথী হতে পারি। সিদ্দিক সালেহিন যারা আছে তাদের সঙ্গী সাথী, তাদের অনুসারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।